অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদেই বিভিন্ন জায়গায় চলছে, গোটা রাজ্য জুড়েই চলছে আন্দোলন, প্রতিবাদ। এমনকি বিরোধীরা এই ইস্যুটাকে হাতিয়ার করে সরব হয়েছে। ঠিক তেমনি কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুর এলাকাতেও অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করল স্থানীয়রা। মন্ত্রীর পদত্যাগ এবং স্মার্ট মিটার পরিবর্তনের দাবি তুলল গ্রাহকরা। তাদের এই অবরোধের কথা শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে দেখাবো সেই সময়ের ছবি। তাদের এই অবরোধের ফলে রাস্তা দুদিকে আটকে পড়ে বহু যানবাহন। এর ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে স্কুল পড়ুয়ারা। অন্যদিকে বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যুতের ব্যবহার অনুযায়ী বিল না এসে অনেক পরিবারের হাতে অস্বাভাবিক অঙ্কের বিল পৌঁছাচ্ছে। এতে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। অবিলম্বে এই সমস্যার সমাধান, অস্বাভাবিক বিল পুনর্মূল্যায়ন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। কি বলছেন অবরোধকারীরা, শোনাবো। বিদ্যুতের বিল নিয়ে সেটা কি হয়েছে? বিদ্যুতের বিলটা কি হয়েছে? অতিরিক্ত হইতেছে, কারণে সাধারণ মানুষ না গায়ে মরতেছে। কোন জায়গা এটা কমলাসাগর বিধানসভা স্কুল কমিউনি ক্লাবের সামনে। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাই বিদ্যুৎ মন্ত্রী পদত্যাগ করতে হইব, আর আগে পুরানো মিটার ফিরে দিতে হইব। তারা মিটার লয়ে থাক, আমরা স্মার্ট মিটার লাগবে না। দীর্ঘদিন ধরে আপনারা সবাই দেখছে, দেশবাসী দেখছে যে কারেন্ট নিয়ে কি নাজেহাল অবস্থায় আছে। একটা দুইটা ফ্যান পাখা চালিয়ে 18,000 টাকা বিল, 1.5 লক্ষ টাকা বিল। আমার সামনেই আছে একজনের 1.5 লক্ষ টাকা বিল এসেছে। ও খেতে পায় না, দিন আনলে দিন খায়, ও কি করে এই বিল চুকাবে? আপনার কোন দাবি কি? আমাদের দাবি এটা অতি শীঘ্র সুরাহা করা হোক, আর বিদ্যুৎ মন্ত্রী তাড়াতাড়ি পদত্যাগ করুন। আজকে আমরা কত অবরোধ করেছি। কোন জায়গা? মধুপুর গুদাম চমুনি। আপনারা শুনলেন, অর্থাৎ তারা কিন্তু অভিযোগ করছেন যে তাদের এই বিদ্যুৎ বিল বৃদ্ধির এই বিষয়ের এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে, সমাধান বের করতে হবে। অন্যদিকে বেশ কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আশ্বস্ত করেছেন গোটা রাজ্যবাসীকে যে বিদ্যুৎ বিলে যে সমস্যা তা খুব দ্রুত সমাধান করা হবে এবং অবশ্যই খুব দ্রুত একটি যে সিদ্ধান্ত নেওয়া হবে যাতে গোটা রাজ্য জুড়ে বিদ্যুৎ গ্রাহকদের জন্য অনেকটাই সুফল হবে। কোন ধরনের আতঙ্ক না ছড়ানো বা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর আশ্বাস, ঠিক অন্যদিকে চলছে আন্দোলন। সবটা মিলেই কিন্তু গোটা রাজ্য জুড়ে এক প্রকার অস্থিরতা। তবে রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তার দিকেই, আগামী পদক্ষেপের দিকেই থাকছে নজর। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।